হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই কেকটা আমি কিভাবে করেছিলাম। প্রথমে কেকটা আমি বানিয়ে ভালোভাবে ফ্রিজিং করে রেখেছিলাম। এরপর সাইডে যে ডিজাইনটা আছে ওইটা আমি দিয়েছিলাম স্মল সাইজের প্যালেট নাইফের সাহায্যে। ওটা অবশ্য ক্যামেরায় দেখানো হয়নি, কারণ এটা আমি রাতে অফ ক্যামেরায় করে রেখেছিলাম। আর এই কেকটা আমি লং টাইম ফ্রিজে রেখেছিলাম। তার মূল কারণটাই হলো কেকটা আমার লোকেশন থেকে অনেক দূরে গিয়েছে। তবে আমরা চট্টগ্রাম সিটির বাইরে ডেলিভারি করি না, কাস্টমার নিজ দায়িত্বে এসে নিয়ে গেছে। কেকটা নিয়ে গিয়েছিল ঈদগাহ কক্সবাজার। এটা একদম কক্সবাজারের খুব কাছের লোকেশন। আর এই কেকে যে টপারগুলো বসাচ্ছি আপনারা দেখতেছেন, এগুলো হচ্ছে আমি মূলত চকলেট দিয়ে বানিয়েছিলাম। হোয়াইট চকলেটে আমি কিছুটা রেড কালার মিশিয়ে রেড কালার করে এরপর লাভ শেপের মোল্ডে এগুলা দিয়ে লাভ করে নিয়েছি। এরপর এগুলা লং টাইম ফ্রিজে রেখেছিলাম। এই তো আপনারা দেখতেছেন একদম হার্ড হয়ে গিয়েছে। এরপর আমি কেকে বসিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে ফন্ডেন্ট দিয়েও করতে পারেন। আর যারা বেকার আছেন তারা জানেন বর্তমান ওয়েদারে ফন্ডেন্ট দিয়ে কাজ করাটা অনেক একটা কঠিন বিষয় হয়ে গিয়েছে। তার কারণ বর্তমানে ফন্ডেন্ট দিয়ে যখন কাজ করবেন দেখবেন যে টপারগুলো ঠিকঠাক বানানো যায় না, আর বানানোর কিছুক্ষণের মধ্যে গলে একদম লিকুইড হয়ে যায়। এমনভাবে লিকুইড হয় যে টপারটা কী ছিল ওইটাই বোঝা যায় না, ওই ধরনের হয়ে যায়। তবে হোয়াইট চকলেটের কেকগুলো দূরের লোকেশনে গেলে একটু হালকা মেল্ট হওয়ার সম্ভাবনা থাকে, তবে এটা খুব হালকা চান্স থাকে, অনেক বেশি না। তাই আমি আমার সুবিধার জন্য একটু কষ্ট হলেও চকলেট দিয়েই করে নিয়েছিলাম কেকটা। এই তো আমার কেকের মধ্যে চকলেট টপারগুলো বসানো প্রায় শেষের দিকে। কাস্টমার আমাকে এই ধরনের একটা ডিজাইন দিয়েছিল, আমি ওই ডিজাইনটা দেখেই মূলত এই কেকটা রিক্রিয়েট করেছি। আর আপনারা দেখতেছেন হোয়াইট কালার কেকের মধ্যে যখন আমি রেড কালার লাভগুলা দিয়েছি তখন এই কেকটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। মূলত হোয়াইট আর রেডের কম্বিনেশনটা ড্রেস বলেন কেক বলেন যে কোনো কিছুতে একটু খুব ভালো যায়। এরপর চকলেট টপারগুলো যখন বসানো হয়ে যাবে আমি এই কেকটাতে দিয়ে দিব কিছু সুগার পালস। এই গোল্ডেন পালসগুলো হচ্ছে এডিবল, মানে এগুলা খাওয়ার যোগ্য। তবে আমার জানা মতে এই পালসে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই, কারণ এই পালসগুলো তৈরি হয় মূলত সুগার দিয়ে। এরপর যে উপরে কোটিং যেসব কালারগুলো থাকে মূলত ওইগুলো এডিবল কালার। এই পালসগুলো দেওয়ার পর আপনারা দেখতেছেন কেকের সৌন্দর্যটা অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। আর আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন, ওইটা হচ্ছে আমি পালসগুলা খুবই ধীরে ধীরে দিচ্ছি, আর এক জায়গায় অনেক বেশি দিচ্ছি না, একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। ছড়িয়ে ছিটিয়ে যখন আপনি দিবেন তখন দেখতে কেকের সৌন্দর্যটা আরও অনেক গুণ বৃদ্ধি পাবে। এক জায়গায় যদি আপনি বেশি বেশি দেন তাহলে কেকের সৌন্দর্যটা তেমন একটা বৃদ্ধি পাবে না। মূলত এটা আমার কাছে ভালো লাগে না, অনেকের হয়তো ভালো লাগতেও পারে। এই তো আমার পুরা কেকে সুগার পালসগুলা দেওয়া হয়ে গেছে। যেদিকে যেদিকে একটু কম মনে হচ্ছে ওইদিকে ওইদিকে আমি আরেকটু দিচ্ছি, যাতে দেখতে কেকটা একটু বেশি ভালো লাগে। পালসগুলা দেওয়া হয়ে গেলে আমি কেকের মধ্যে নামগুলা লিখে দিব। এই নামগুলো মূলত আমি এই মোল্ডটাতে করেছিলাম, যেহেতু এগুলো চকলেটের সেহেতু এই মোল্ডে বসিয়ে করেছিলাম, দেখতে একটু যেন বেশি সুন্দর লাগে। আর আপনারা দেখতেছেন নামগুলো বসানোর পর কত বেশি সুন্দর লাগতেছে। এই তো রেডি আমার কেকটা, কেমন লেগেছে জানাবেন।